হ্যালো এভরিওয়ান, ড্রিম হোম কনস্ট্রাকশন লিমিটেডের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমরা ধারাবাহিকভাবে অটোক্যাড সিরিজ নিয়ে কাজ করছি। আজকে আমরা অটোক্যাড ব্যবহার করে একটা পিডিএফ ড্রয়িংকে কিভাবে ক্যাড ফাইল ডিডব্লিউজি তে ট্রান্সফার করতে পারি সেটা দেখব। চলুন প্রথমে অটোক্যাডটা ওপেন করে নিচ্ছি। আমাদের অটোক্যাড একটা ফাইল আমরা ওপেন করেছি। প্রথমেই আমরা যেহেতু আমরা পিডিএফ কে ক্যাড ফাইলে রূপান্তরিত করব, সেজন্য আমরা আগে প্রথমে আমাদের পিডিএফটাকে ইম্পোর্ট করব। কমান্ড লিখব ইম্পোর্ট। এরপরে আপনারা আপনাদের ড্রাইভ লোকেশন থেকে ফাইলটাকে সিলেক্ট করে দিয়ে ওপেন দিবেন। ওপেন দেওয়ার পরে যদি পিডিএফ ফাইলে যদি একাধিক পেজ থাকে তাহলে এখানে পেজ নাম্বার দিবেন এবং এই যে জয়েন কনভার্ট অ্যাপ্লাই এইগুলোতে যদি টিকমার্ক না থাকে তাহলে এগুলোতে টিকমার্ক দিয়ে দিয়ে ওকে করে দিবেন। ফাইলটা লোড হচ্ছে। এই যে আমরা ফাইলটা ওপেন হয়ে গেছে। ফাইল ওপেন হওয়ার পরে এট ফার্স্ট আগে দেখতে হবে যে ইউনিটটা কি আছে। ইউনিটটা হচ্ছে যে এখানে একটা টয়লেটের প্ল্যান সেকশন দেওয়া আছে। প্রথমে আগে ইউনিটটা দেখবো আমরা। ইউনিটটা এখানে আর্কিটেক্ট দেওয়া আছে। তো আমাদের কি সেট কারেন্ট করা আছে সেটা আমরা চেক দেবো। এটা হচ্ছে যে ডেসিমেল আছে, এটাকে আমরা আর্কিটেক্ট করে দিব, ইঞ্চি করে দিব। এরপর হচ্ছে যে আমরা ডাইমেনশন চেক দেবো। যে কোনো একটা ডাইমেনশন আপনার জানা থাকতে হবে, তাহলে আমরা এটাকে এই মেজারমেন্টটা স্কেলে ঠিক করে আমরা কাজ করতে পারবো। তো মেজারমেন্ট আমরা চেক করে নেব। মেজারমেন্টটা দেখা যাচ্ছে যে এখানে ডেসিমেলে আছে এবং স্কেলটা ঠিক নেই। তো আমরা ডি দিয়ে ডাইমেনশন স্টাইল ম্যানেজারে আসবো। আমরা নতুন একটা ক্রিয়েট করে নিই। আমরা নাম দিই ফিট এফটি কন্টিনিউ। আমাদের ডাইমেনশন স্টাইল ম্যানেজার কিভাবে সেট করতে হয় এটা আমরা এর আগে একটা ভিডিওতে দেখিয়েছি, যারা দেখেন নাই দেখে নেবেন। তো আমরা মোটামুটি কিছু কারেকশন করে নিচ্ছি। আমরা প্রাইমারি ইউনিটটাকে আর্কিটেক্ট করে দিচ্ছি। স্কেলটা থাকবে এরকম। আমরা সেট কারেন্ট করে আমরা ট্রাই করি, দেখি কি দেখাচ্ছে। মোটামুটি ফ্রন্ট সাইজটা ঠিক আছে। আপনাদের আরো লাগলে আপনারা আরো মডিফাই করে নেবেন। আপাতত আমরা একটা দিলাম। তো ধরুন এটার উপরে আমাদের এখন ইয়েটা ঠিক করতে হবে। যেহেতু এখানে 3 ফিট 6 ইঞ্চি দেখাচ্ছে, আমরা বেস পয়েন্ট ধরে আমরা ড্রয়িংটাকে ঠিক করব, দিয়ে দেখবো যে পুরোটা ঠিক আছে কিনা। এর জন্য ড্রয়িংটা যেহেতু স্কেল নাই, আমরা এই জন্য সিলেক্ট করে আমরা এসসি দিয়ে এন্টার দেবো। একটা বেস পয়েন্ট যাচ্ছে, একটা ক্লিক করলাম। ক্লিক করে বেস পয়েন্ট ধরে আমরা এখন একটা রেফারেন্স দেবো। রেফারেন্স দেবো আমাদের যে যে মাপটা জানা আছে। ধরেন আমরা এই যে এই মাপটা জানি, এই ওয়ালের মাপটা যেহেতু জানি, তাহলে আমরা এইটা থেকে এই মাপটা ক্লিক রেফারেন্স দেওয়ার পরে দেখুন সে আপনার কাছে একটা নিউ, এটার হচ্ছে যে লেন্থ আছে, যে এটার অ্যাকচুয়াল লেন্থ কত, এই যে স্পেসিফিক নিউ লেন্থ। তো যেহেতু সে আমার কাছে একটা মাপ চাচ্ছে, তাহলে আমরা যেহেতু জানি ওটা 3.5 ফিট, তাহলে 3.5 ফিট ইন্টার। এখন দেখুন এটা ডিএলআই, তো এটা 3.5 ফিট হয়ে গেছে। যেহেতু ফন্টটা একটু বড় হয়েছে, তো আমরা টেক্সটটাকে বাড়াই দিই, টেক্সটটাকে 3 ইঞ্চি করে দিই। তো মোটামুটি এইভাবে আমরা একটা ফাইল ইম্পোর্ট করার পরে প্রয়োজনীয় সেটআপটা করে নেব। তো এখানে ধরুন আরেকটা মেজারমেন্ট দেখাচ্ছে, এই মেজারমেন্টটা আমরা একটু দেখি। তো চলুন আরেকটা মেজারমেন্ট দেখি। তো এই যে এখানে ওয়ালটা 5 ইঞ্চি আছে। তো মোটামুটি আমরা ধরে নিচ্ছি যে তাহলে আমাদের ড্রয়িংটা এখন স্কেল সহ ডাইমেনশন ইউনিট এবং ডাইমেনশন স্টাইল ম্যানেজার সব ঠিক আছে। তো এইভাবে আমরা একটা পিডিএফ ফাইলকে ক্যাট ফাইলে সেভ করতে পারি। এখন আমরা হচ্ছে যে এটাকে সেভ এস ক্লিক করে আপনি আপনার প্রয়োজনীয় একটা নাম দিয়ে এটাকে সেভ করতে পারবেন। সেভ। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আজকে এই পর্যন্তই। সবার সুস্থতা কামনা করছি। আসসালামু আলাইকুম।